জয়গুরু। আজকে জানুয়ারি 26 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমরা আছি টেকনাফ জেলার সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ, যেটা এখানে চারিদিকেই সমুদ্র বেষ্টিত। আমরা এই গতকালকেই আসছি, এখানে এসে সেন্ট মার্টিন দ্বীপের চতুর্দিকটাই পরিদর্শন করলাম আর দেখলাম। এই পরিবেশে এসে আমরা অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করতেছি। তবে একটা বিষয় আমার এখানে মনে হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টির যে সৌন্দর্য মানুষের ভিতরে এবং পৃথিবীতে, জগতে এবং মনুষ্যের শরীরে আল্লাহ পাকের নিদর্শনগুলি প্রকাশ করছে। সূরা হামিম সেজদার 54 নম্বর আয়াত। জগতের বিষয়বস্তুগুলো আমরা দেখলাম, পাহাড় পর্বত, নদ নদী, সাগর, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এ সমস্ত কিছু আল্লাহ পাক তৈরি করেছে, এগুলো আমরা দেখলাম। মানুষের ভিতরে আল্লাহ পাকের নিদর্শন কোন কোন জায়গায় আছে এইগুলো আমাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম যে মানুষের ভিতরে আল্লাহর নিদর্শন, এই আল্লাহর নিদর্শন কথাটা কি? আল্লাহর চিহ্ন। নিদর্শন মানে কি মাসুম? চিহ্ন। নিদর্শন মানে চিহ্ন। যেটা নিদর্শন সেটা যদি আল্লাহর চিহ্ন হয়, তাহলে আল্লাহ পাকের একটা নমুনা, একটা শায়ের, একটা আকৃতি, একটা পরিচয় আছে না? যেমন তুমি আলমগীর, তোমার একটা চিহ্ন আছে, তাই তোমার একটা রূপ আছে, একটা চেহারা আছে। এরকম আল্লাহ পাকের শায়ের, আল্লাহ পাকের নিদর্শন, এইগুলা দিয়ে আমি বিশ্লেষণ করে দেখলাম মানুষের ভিতরে যদি আল্লাহ পাকের নিদর্শন থাকে, তাহলে সেটা কোথায়, কিভাবে? হাতি ওটা আল্লাহ, হাতি হাতি, মানুষ মানুষ, তাহলে হাতি এবং মানুষ এর ভিতরে আল্লাহর নিদর্শন আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তো আল্লাহর নিদর্শন বলতে আল্লাহ পাকের চিহ্ন, সেই বিষয়বস্তুটা আমি দেখলাম। আল্লাহ পৃথিবী তৈরি করার সময় যা কিছু মনস্থির করলো সেই বিষয় শুধু বললো হও, আর তা হয়ে গেল। আর মানুষ তৈরি করার সময় আল্লাহ মাটি কাদা দিয়ে তৈরি করলো, এই জীব জানোয়ার তৈরি করার সময় শুধু বললো কোন হও, একটা শব্দ। আর মানুষ তৈরি করার সময় 3টে শব্দের ব্যবহার আসছে, একটা ছাওয়া, একটা আদা এলাকা, আর একটা আয়ু। ছাওয়া মানে, ছাওয়াকা মানে আল্লাহ পাকের সমান সমান করে মানুষ তৈরি, আল্লাহর সামঞ্জস্য করে মানুষ তৈরি, আল্লাহ পাকের, আল্লাহর চেহারা যেমন তেমন চেহারায় মানুষ তৈরি। তাহলে আল্লাহ পাকের নিদর্শন বলতে মানবের সুরতটা, মানবের রূপটা, মানবের আকৃতিটা, এটাই আছে আল্লাহর নিদর্শন। এই জন্য আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করে নিজে রুহ ফুৎকার করে সেখানে ফেরেশতাদের বলল ফাইজা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যেখানে যখন আমি আমার দেহ গঠন সম্পূর্ণ করে ওই রূপে ওতে আমার রূহ ফুৎকার করবো, তখন তোমরা সেজদা করবে। এই জায়গায় সময় আল্লাহ নিদর্শনে বিশ্বাসী যারা, তারা সেজদাকারী। আর যারা আল্লাহ নিদর্শনে বিশ্বাস করে না, তারা সেজদা করে নাই, কাফের হয়ে গেল। তাহলে আমাদেরকে আল্লাহ পাকের নিদর্শনে বিশ্বাস করতে হবে। মানব স্রোতে আল্লাহ, এই স্রোতটা যদি আল্লাহ মানুষকে রেস্টার দলিল করে দেয়, তাহলে তো মানুষের স্রোতে সেজদা দিলে আবার মানুষ সেজদার মালিক হয়ে যায়। আনাল মাসজুদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। বিধায় আল্লাহ পাক এই সেজদাকে শিরক মুক্ত করার জন্য এই আল্লাহ পাকের আকৃতিটা মানুষকে আমানত স্বরূপ দিয়েছে। সূরা হাজবের 72 নম্বর আয়াত। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাকের আকৃতি আছে, এই আল্লাহ পাকের আকৃতিটাই আল্লাহ পাকের আমানত। এই আমানতদারি রক্ষা করার জন্য আমাদেরকে ইনসানিয়াত কর্ম করতে হবে। পৃথিবীর ভিতরে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারাই সূরা বানিয়া 7 নম্বর আয়াত। এই জন্য আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষের যে সমস্ত কর্ম, আমি শয়তান থেকে পবিত্র হওয়ার জন্য আমার আদম কুমার সেজদা দিয়ে শয়তান মুক্ত হতে হবে, এবং সেখানে সেজদা দিয়েই আমাকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে ঈমান অর্জন করতে হবে। ঈমানটা বলতে আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস তো ইবলিসেরও আছে, এবং আল্লাহ পাকের অবস্থান সব জায়গায় আছে, এই বিশ্বাসও ইবলিসের অবস্থান সব জায়গায় আছে। যে জায়গায় আল্লাহ পাকের অবস্থান আছে, ইবলিসের নাই, সেই জায়গাটা হচ্ছে রসুলের হাত, আল্লাহর হাত। রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে ওইখানে সেজদা করলি, ওই সেজদাটা, ওই বিশ্বাস হচ্ছে আল্লাহ বিশ্বাস। এজন্য আমাদেরকে এরকমভাবে বর্তমানে আল্লাহ বিশ্বাস করতে হলে বর্তমানে রসুল বিশ্বাস করতে হবে। বর্তমানে একজন রসুল বিশ্বাস করে সেখানে আল্লাহ বিশ্বাস করে সেজদা দেওয়াই মানুষের মুক্তি পথ। এই জন্য আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলই হচ্ছে মুক্তির একমাত্র পথ। এখনও যারা এই পথে আসেন নাই, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন,
কুল্লি নাফজাইকাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যু কখন আসবে বলা যাবে না। মৃত্যুর পূর্বেই আল্লাহ পাকের এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য সূরা শুরার 47 নম্বর আয়াত আসছে। এই জন্য আমরা যারা এখনো আদম কবে আল্লাহকে সেজদা করিনি, অতি তাড়াতাড়ি আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে মৃত্যুর ফয়সাল্লা, মৃত্যুর টিকিট হাতে নিয়ে পরপরে ফয়সাল্লার টিকিট হাতে নিয়ে যাওয়ার জন্য এই শৈবাল সেন্ট মার্টিন দ্বীপের এই প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথে সিরাতুল মুস্তাকিম কোরআনের পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।